কষ্ট যখন দীর্ঘ হয় মনে হয় যেন এই রাত আর শেষ হবে না। নিঃশব্দে কান্না, অসহায়তা, দুঃখ সবকিছু যেন ঘিরে ধরে। তুমি চাও আলো আসুক, চাও শান্তি ফিরে আসুক, কিন্তু চারপাশের অন্ধকারে মনে হয় সেই আলো বুঝি আর কখনোই আসবে না। এই সময়টাতেই তুমি মনে করো রাত যত গভীর হয় ভোর ততই কাছে আসে। আর এই রাতটা যদি হয় কষ্টের, তবে জেনে রাখো এরও শেষ রয়েছে, ভোর, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির আলো। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা আল্লাহর রাস্তা ধরে হাঁটতে চাই, বিশ্বাস, দোয়া আর সাহস নিয়ে। আজ আমরা জানব কষ্ট কখনো স্থায়ী নয়, বরং আল্লাহর রহমতের একটি ধাপ মাত্র। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত 6। এই আয়াতটি শুধু একটি বাক্য নয়, এটি একটি নিয়ম। আল্লাহ কষ্টকে কখনো একা পাঠান না, তার সাথে তিনি স্বস্তিকেও পাঠান, কখনো আগে কখনো পরে, কিন্তু তা আসে নিশ্চিতভাবেই। তুমি এখন হয়তো ভাবছ, আমি এতদিন কষ্টে, কেন আমার ভোর আসে না? উত্তর খুব সহজ। ভোর আসার আগে অন্ধকার সবচেয়ে বেশি ঘন হয়। আল্লাহ জানেন কখন তোমার আলো পাঠাতে হবে। তিনি শুধু তোমার ধৈর্যের গভীরতা যাচাই করছেন। তিনি শুধু দেখতে চান তুমি ভরসা রাখতে পারো কিনা, এমন সময়ও যখন কোনো লক্ষণ দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো সহ্য করাই প্রকৃত আলো। সহিহ মুসলিম হাদিস 103। এই হাদিস তোমাকে জানায়, যত বেশি সহ্য করবে তত কাছাকাছি হবে সেই আলো। তোমার কষ্টের মাঝেও যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো, তবে তুমি পরাজিত নও, তুমি আলোর আগে দাঁড়িয়ে আছো। অনেক সময় মানুষ ভাবে যে কষ্টে আমি ভেঙে গেছি, সেটি আমাকে শেষ করে দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো কষ্টে তুমি ভাঙোনি, বরং তুমি গড়েছ। তুমি যদি বিশ্বাস রাখো আল্লাহর উপর, তবে প্রতিটি ব্যথা এক একটা দোয়ার দরজা খুলে দেয়। তুমি জানো না হয়তো কখন তোমার করা কোনো এক দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধরো ও আল্লাহকে ভয় করো, তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত 120। এই আয়াত আশ্বাস দেয়, তুমি যদি কষ্টে থেকেও ধৈর্য ধরো, তাহলে কেউ তোমার ভাগ্যের ওপর প্রভাব ফেলতে পারবে না। তুমি আজ কাঁদছ, তুমি হয়তো ভেঙে পড়ছ, কিন্তু এই অন্ধকার তোমার আলোর পথ। এই রাতের গভীরতাই তোমার ভোরকে আরো কাছাকাছি এনে দিয়েছে। প্রতিটি কষ্টে আল্লাহর পরিকল্পনা লুকিয়ে থাকে। তুমি হয়তো ভাবো তোমার দোয়া কবুল হচ্ছে না, তুমি হয়তো অপেক্ষা করছো দীর্ঘ সময় ধরে, কিন্তু কিছুই বদলাচ্ছে না। এই অপেক্ষার মাঝেই লুকিয়ে থাকে ভোরের ঘন ঘটা। আল্লাহর রহমত ধীরে ধীরে আসে, যেমন করে সূর্য ওঠার আগে রাত হয় সবচেয়ে অন্ধকার। আল্লাহ বলেন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। তুমি এখন যা হারিয়েছ, তুমি যাকে হারিয়েছ, তুমি যে অবস্থায় পড়ে আছো, এ সব কিছুর গোপনে এমন কিছু আছে যা এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে একদিন তুমি নিজেই বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন যা বুঝিনি আজ তা বুঝতে পারছি। আল্লাহর রহমত কখনোই আমাদের সময়সূচি অনুযায়ী আসে না, তার টাইমিং তার হিকমতের উপর ভিত্তি করে নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে আসে, আর স্বস্তি আসে কষ্টের সাথে। সুনানে আবু দাউদ হাদিস 2865। তুমি যখন ধৈর্য ধরো, আল্লাহ তখন তোমার অবস্থার উপর নজর রাখেন। তুমি যখন না বলেও চোখের পানিতে সবকিছু জানিয়ে দাও, তখন তিনি তা শুধু শোনেনি না, তা কবুল করেন। অনেক সময় কষ্টকে আমরা শাস্তি ভাবি, কিন্তু মনে রেখো, প্রিয় বান্দারাই সবচেয়ে বেশি পরীক্ষিত হয়। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের ছেড়ে দেব আর পরীক্ষা করব না? সূরা আত-তওবা আয়াত 16। এই পরীক্ষা হচ্ছে এক প্রস্তুতির সময়। তুমি যেটা কষ্ট ভাবছ, আল্লাহ সেটাকেই বানাচ্ছেন তোমার চরিত্র, তোমার ধৈর্য, তোমার মানসিক শক্তির প্রশিক্ষণ। তুমি শুধু ভরসা রাখো। আল্লাহর উপর ভরসা না করলে তুমি কার উপর ভরসা করবে? মানুষ, তারা তো নিজেদের অবস্থানই জানে না। কেবল একজনই আছে, যিনি জানেন কখন রাত শেষ হবে, কখন সূর্য উঠবে এবং কখন তোমার জীবনে ভোর আসবে। তুমি যেদিন নিজেই নিজেকে প্রশ্ন করো, আর কত, এই কষ্টের শেষ কোথায়, সেদিনই তুমি সবচেয়ে বেশি কাছাকাছি থাকো সেই ভোরের, যার জন্য তোমার এই রাতটা তোমাকে গড়ছে। এই রাতেই তুমি শিখছ ধৈর্য, বিশ্বাস
কান্না দিয়ে দোয়া করা আর নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে আল্লাহর উপর ভরসা করতে শিখছ। আল্লাহর কাছে তোমার কান্নার প্রতিটি ফোঁটা অমূল্য। তুমি যেটা অন্য কাউকে বলতে পারো না, আল্লাহ সেটাই সবচেয়ে গভীরভাবে জানেন। আর আল্লাহ বলেন, তিনি তার বান্দার দুঃখ জানেন যখন সে বলেও না। সূরা কফ আয়াত 16। এই আয়াত একটি কণ্ঠস্বর যা শুধু তোমার অন্তরের সঙ্গে কথা বলে। তুমি যদি আজও ভাবো আল্লাহ কি জানেন আমি কেমন কষ্টে আছি, তবে উত্তর হলো হ্যাঁ, তিনি সব ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে বিপদের মধ্যে ফেলেন। সহিহ বুখারী হাদিস 5645। এই বিপদটা তাই তোমার ক্ষতির নাম নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়া। তুমি হয়তো এখন বুঝতে পারো না, কিন্তু কষ্ট চলে গেলে তুমি যখন পেছনে তাকাবে তখন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি বুঝে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ধরে রেখেছিলেন। তুমি যদি এখনো হতাশ হও তবে মনে রেখো, রাত শেষ না হলে ভোর আসে না। তুমি এখন অন্ধকারে থাকলেও আল্লাহর কাছে তোমার আলো প্রস্তুত আছে। তিনি কেবল তোমার ধৈর্য গুনছেন। তিনি কেবল চাইছেন তুমি কখন বলো, হে আল্লাহ, আমি কিছুই পারি না তুমি ছাড়া। এই কথাটি তোমার সব কষ্টের ভেতরে সবচেয়ে বড় প্রার্থনা। এটি তোমার ভোর ডেকে আনে। সেই আলো তোমার জীবনেও আসবে ইনশাআল্লাহ। তুমি শুধু হার না মানো। এই আলোচনায় যদি তুমি নিজেকে খুঁজে পাও তাহলে আমাদের উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা চেষ্টা করি সত্য, সাহস ও সান্ত্বনার দাওয়াত দিতে, ঠিক যেমনটি তুমি খুঁজে ফিরো। আর যারা ফেসবুক ব্যবহার করো, তোমরা উম্মাহ কণ্ঠ পেজটি ফলো করে রাখো। সেখানে পাবে প্রতিদিন ছোট ছোট আলো যা তোমাকে অন্ধকারের মাঝেও পথ দেখাবে। আল্লাহ যেন তোমার কষ্টকে বদলে দেন করুণা দিয়ে, তোমার কান্নাকে দোয়া বানিয়ে কবুল করে নেন, আর তোমার ভোরকে এমন প্রশান্তিতে ভরে দেন যা তোমার হৃদয়কে চিরশান্ত করে দেয়। আমিন।